মামুদপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জলাভূমি ভরাটের অভিযোগ। তৃণমূল জমানায় পুকুর ভরাটের শীর্ষে জগদ্দল বিধানসভা কেন্দ্র। নতুন সরকারের আমলেও জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে জলাভূমি ভরাটের করা শুরু হয়েছে বলে অভিযোগ উঠে। যদিও সরকারের করা নির্দেশ, পুকুর কিংবা জলাশয় কোনোমতেই ভরাট করা যাবে না। শিবদাসপুর থানার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের লোকনাথ মন্দিরের সন্নিকটে দেবাড়ির জলাশয় ভরাট করার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় এখনও জমি মাফিয়ারা সক্রিয়। তৃণমূল জমানার মতোই বেআইনি কারবার তারা চালাতে চাইছেন। পুকুর ভরাট নিয়ে ব্যারাকপুর বিয়োগ এক পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ বলেন, পুকুর ভরাট করা সম্পূর্ণ বেআইনি। পুকুর ভরাট রুখতে প্রশাসন এবং ব্লক ভূমি এবং ভূমি সংস্কার অফিসারকে নজর দিতে হবে। সুমিতের অভিযোগ, তৃণমূলের কিছু লোকজন এখনও সেটিং করে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। গাজীপুর যে সুশাসনটা একটু আগে সেখানে একটা ভরাট আরো চারিয়ে ছড়িয়ে হচ্ছে, ভরাট কি থামছে না কেন? দেখুন, পুকুর ভরাট যেটা হচ্ছে এটা একদম বেআইনি। এগুলো প্রশাসনকেও যেমন নজর দিতে হবে, তেমন বিএলআরওকেও দিতে হবে। আর পুকুর ভরাট নিয়ে বিগত সরকার তো ভরে গেছে, তাদের তো কিছু উৎকৃষ্ট রয়েছে। তারা এইগুলো আমাদের দলটাকে বদনাম করার জন্য হয়তো গোপনে গোপনে কিছু জায়গায় সেটিং টেটিং করে এই কাজগুলো চালাচ্ছে আমাদের দলটাকে মেলাইন করার জন্য। আপনি প্রশ্ন জানাবেন? প্রশাসনকে জানানো আছে, অনেকগুলোই জানানো আছে, দলকেও কম বেশি জানানো আছে। এবার প্রশাসনের কাছে আমরা তো গিয়ে মাটি তুলতে পারি না, এটা বিএলও করে। বিএলআরও এসে ওটা করে করতে পারে। তার একটা নিয়ম আছে, যদি কোনো রকম পুকুর মাটি ভরাটা তার রেভিনিউ কাটতে হয়, করে সব করে ফেলতে হয়। সেগুলো খতিয়ে দেখবে প্রশাসন, বিএলআরও। আমরা তো পারি না এগুলো। আমরা সঠিক খবরটা দিতে পারি যেখানে এই জিনিসটা হচ্ছে, আপনারা দেখে নেন। বন্ধ হওয়া দরকার তো? অবশ্যই বন্ধ হওয়া দরকার। যে তৃণমূল করে গেছে সেই জিনিস আমরা, মানুষ আমাদের নিয়ে কী জন্য নিয়েছিল? এই তোলাবাজির বিরুদ্ধে, সাট্টা জুয়া মদের এইসবের বিরুদ্ধে, ভরাটের বিরুদ্ধে, বাড়ি করতে গেলে টাকা, এইসবের বিরুদ্ধে মানুষ আমাদের নিয়েছে। আমরাই যদি এগুলো করি তাহলে মানুষের মধ্যে তো আমাদের সেই জিনিসটা তো একই থাকবে, তৃণমূল আর আমাদের তফাৎ থাকবে। দেখুন, পুকুর ভরাট যেটা হচ্ছে এটা একদম বেআইনি। এগুলো প্রশাসনকেও যেমন নজর দিতে হবে, তেমন বিএলআরওকেও দিতে হবে। আর পুকুর ভরাট নিয়ে বিগত সরকার তো ভরে গেছে, তাদের তো কিছু উৎকৃষ্ট রয়েছে। তারা এইগুলো আমাদের দলটাকে বদনাম করার জন্য হয়তো গোপনে গোপনে কিছু জায়গায় সেটিং টেটিং করে এই কাজগুলো চালাচ্ছে আমাদের দলটাকে মেলাইন করার জন্য। আপনি প্রশ্ন জানাবেন? প্রশাসনকে জানানো আছে, অনেকগুলোই জানানো আছে, দলকেও কম বেশি জানানো আছে। এবার প্রশাসনের কাছে আমরা তো গিয়ে মাটি তুলতে পারি না, এটা বিএলও করে। বিএলআরও এসে ওটা করে করতে পারে। তার একটা নিয়ম আছে, যদি কোনো রকম পুকুর মাটি ভরাটা তার রেভিনিউ কাটতে হয়, করে সব করে ফেলতে হয়। সেগুলো খতিয়ে দেখবে প্রশাসন, বিএলআরও। আমরা তো পারি না এগুলো। আমরা সঠিক খবরটা দিতে পারি যেখানে এই জিনিসটা হচ্ছে, আপনারা দেখে নেন। বন্ধ হওয়া দরকার তো? অবশ্যই বন্ধ হওয়া দরকার। যে তৃণমূল করে গেছে সেই জিনিস আমরা, মানুষ আমাদের নিয়ে কী জন্য নিয়েছিল? এই তোলাবাজির বিরুদ্ধে, সাট্টা জুয়া মদের এইসবের বিরুদ্ধে, ভরাটের বিরুদ্ধে, বাড়ি করতে গেলে টাকা, এইসবের বিরুদ্ধে মানুষ আমাদের নিয়েছে। আমরাই যদি এগুলো করি তাহলে মানুষের মধ্যে তো আমাদের সেই জিনিসটা তো একই থাকবে, তৃণমূল আর আমাদের তফাৎ থাকবে। অপরদিকে জগদ্দলের বিধায়ক রাজেশ কুমারের হুঁশিয়ারি, কোনোভাবেই জলাভূমি ভরাট করা যাবে না। তাছাড়া জমির চরিত্র বদল করে জলাভূমি ভরাটের চেষ্টা করা হলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এরকম কোনো খবরই আপনাদের কাছে থাকে আপনি পুলিশকেও জানাবেন, পুলিশ মানে যদি কিছু এরকম থাকে আপনি আমাদেরকেও জানাবেন, আমরাও এটা দেখব, নিজে গিয়েও আমি দেখব যদি এরকম হয় এটা অ্যালাউ করা যাবে। যদি বিএলআরও অফিস এরকম করছে, যদি আপনি আমাদেরকে লিখিতভাবে দেবেন, আমরা যারা কনসার্ন অফিসার, সেক্রেটারি যারা আছে তাদেরকে আমরা লিখবো। আপনি এটা জেনে রাখুন, আমাদের সরকারের জিরো টলারেন্স টুয়ার্ডস কারাপশন একই নীতি আছে। তো কোন লোক যদি এরকম ক্যারেক্টার চেঞ্জ করবে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন থেকে যাচ্ছে। বেআইনি ভরাট বন্ধ সম্পূর্ণ বেআইনি। আপনি দেখুন, সরকারের পলিসি আছে, এটা কোনো পুকুর ভরাট হবে না। তো পুকুর ভরাট যদি কোনো ল্যান্ড ক্যারেক্টার কি আছে, আমি এখান থেকে বসে জাজমেন্ট দিতে পারবো না কোনটা কি আছে। আমি একটাই জিনিস বলছি, পুকুরকে কেউ ভরাট করতে পারবে না, এটা সরকারের পলিসি আছে। যদি এরকম কিছু থাকে আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও যে কনসার্ন অথরিটি আছে তাদের সঙ্গে এটা টেক আপ করবো, এবং আমি আশা করি যে অথরিটি আছে ওরা এর উপরে ভালো অ্যাকশন নেবে। পুলিশের একাংশ সহযোগিতা করছে বলে এমনটা কিছু অভিযোগ রয়েছে। পুলিশের সঙ্গেও আমরা কথা বলে নেব, যে কনসার্ন থানা আছে তাকেও আমরা অনুরোধ জানাবো, যে সিনিয়র অফিসার আছে তাদেরকেও আমরা বলবো, যদি কোনো লোক এর মধ্যে ইনভলভ থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই ওরা অ্যাকশন নেবে। ঠিক আছে।